হ্যালো বন্ধু, তোরা রান্নাঘরে আজকে রান্না হবে বিরিয়ানি। বিরিয়ানিটা আমি কী করে রান্না করব আপনারা দেখতে থাকুন। এটা হলো চালটা এখন ধুয়ে জলে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো। মাংসটা রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা এবং ওই থালার উপরে আমি আলু কেটে রেখেছি। মশলা বেটে আমি বাটির মধ্যে রেখে দিয়েছি। ভাতটা হওয়ার জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। এই বাটির মধ্যে আমি কিছু লবণ ও চিনি নিয়ে নিয়েছি, ওই জলের মধ্যে দিয়ে দেবো। আমি ওই লবণ ও চিনিটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। কড়াইতে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি জায়ফল, জায়িত্রী, এলাচ, দারচিনি। এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, তার জন্য ভেজে নিলাম। তেলের উপর আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও জিরে। এখন তেলের উপর পেঁয়াজগুলো আমি ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা হাফ বয়েল ভাজা হওয়াতেই আমি টমেটোটা ছেড়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি চাল দিয়ে দেবো, কিন্তু জলের মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি, তাহলে চালগুলো গায়ে গায়ে লাগবে না। হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। যে মশলাগুলো মাংসতে দেওয়ার জন্য ভেজে রেখেছিলাম তার সাথে কিছুটা কাজু বাদাম দিয়ে একসাথে বেটে নেব। মশলাটা কষাতে কষাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার কষাতে শুরু করলাম এবং তার মধ্যে আলু দিয়ে দিলাম। বিরিয়ানির মাংসটা বড় রাখতে হয়, কিন্তু তাও আমি ছোট করেই কেটে নিয়ে এসেছি। এই হলো আমার মাংসটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাংসর গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মাংসের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। যে মশলাটা ভেজে বেটে নিয়েছি তার মধ্যে হালকা একটু গরম জল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে একটু আমল দুধ আমি দিয়ে দিচ্ছি। আমল দুধটা ওই জলের সাথে মিশিয়ে নিয়েছি চামচের দ্বারাই। ভাতটা আমার হয়ে গেছে। কিছুটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম আর কিছুটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। এখানে জায়ফল, জায়িত্রী সব ধরনের মশলা দিয়ে আমি বেটে নিচ্ছি। যেই মশলাটা আমি ভেজে আমল দুধের সাথে গুলিয়ে নিয়েছি সেই মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। জায়ফল, জায়িত্রী বেটে ওই একই বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। মাংসটাও হয়ে গেছে। আমি এখন আর গামলায় নামাবো না, এই কড়ার মধ্যেই থাকবে। বিরিয়ানি বানানোর জন্য হাঁড়িটা সাজানোর জন্য এখানে আমি গ্রেভিটা এবং একটু ঘি নিয়ে নিয়েছি। এরপরে আমি সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। বিরিয়ানির হাঁড়িটা আমার সাজানো হয়ে গেছে। এখন আমি দম দেওয়ার জন্য উনুনে বসিয়ে দেবো। দম দেওয়ার জন্য আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আটা ময়দা কিছু দিয়েই আমি হাঁড়ির মুখটা আটকাবো না, একটা কাঁসার থালা দিয়ে চাপা দিয়ে দেবো। কাঁসার থালটা অনেক ভারী, আমি চাপা দিয়ে দিয়েছি। বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এখন থালার মধ্যে একটু নামিয়ে নিয়েছি। এই হলো আজকে বিরিয়ানির রেসিপি।